পৃথিবীতে অনেক জেলখানা আছে, কিন্তু কিছু জেল এমনও আছে যেগুলোর নাম শুনলেই গা শিউরে ওঠে। আজ আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম জেলগুলো সম্পর্কে। জেলগুলো এতটাই বিপজ্জনক যে অনেক মানুষ জেলগুলোকে নরকের সাথে তুলনা করে। এটি শুধু জেল নয়, বরং মৃত্যুর দরজা, যেখানে বন্দীদের জীবন কাটে ভয়ে, কষ্টে এবং অমানবিক শাস্তির মধ্যে দিয়ে। ভাবুন তো, একটা দ্বীপের মাঝখানে একটি জেল, চারপাশে শুধু ঠান্ডা সমুদ্র, পালানোর কোনো উপায় নেই। আবার মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি জেল, যেখানে ঢুকলে বাইরের পৃথিবীকে চিরদিনের জন্য বিদায় জানাতে হয়। এই সব জেলের ভিতরে বন্দীরা জীবন কাটায় ক্ষুধা, একাকিত্ব আর ভয়ঙ্কর নির্যাতনের মধ্যে দিয়ে। কেউ কেউ বছরের পর বছর কাটায় অন্ধকার সেলের মাঝে, আবার কেউ প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আজকের ভিডিওতে আমরা একে একে জানব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কারাগারগুলোর ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে, সেগুলো কোথায় অবস্থিত, কেমন দেখতে এবং সেখানে বন্দীদের কী ধরনের শাস্তি দেওয়া হয়। তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। অ্যালকাট্রাজ ফেডারেল পেনিটেনশিয়ারি যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম কুখ্যাত জেলখানা। এটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত, যা দূর থেকে দেখতে অনেকটা পাথুরে দুর্গের মতো মনে হয়। এই দ্বীপের চারিদিকে ঘেরা সমুদ্র জেলটি থেকে পালানো অসম্ভব করে তুলেছে। 1934 সালে এই জেলখানাটি চালু করা হয় এবং এটি মূলত বিপজ্জনক ও কুখ্যাত অপরাধীদের জন্য তৈরি করা হয়েছিল। বাইরে থেকে জেলটি দেখতে শক্ত পাথরের দেয়াল, উঁচু টাওয়ার এবং কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা এক ভয়ঙ্কর স্থাপনার মতো মনে হয়। ভেতরে বন্দীদের জন্য ছিল ছোট ছোট সেল, যেখানে দিনের পর দিন একাকিত্বে কাটাতে হতো। এখানে শাস্তি শুধু শারীরিক কষ্ট নয়, মানসিক নির্যাতনের দিক থেকেও ভয়ঙ্কর ছিল। বন্দীদের অনেক সময় সম্পূর্ণ নীরবতায় থাকতে বাধ্য করা হতো, এমনকি অনেকে দীর্ঘ সময় একা অন্ধকার সেলে কাটাতে হতো। ফলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ত। জেলটিতে বন্দীরা খুবই কঠোর নিয়মে জীবন কাটাত, যেখানে সামান্য ভুলের জন্য কড়া শাস্তি দেওয়া হতো। 1963 সালে অতিরিক্ত খরচ এবং কঠিন রক্ষণাবেক্ষণের কারণে এই জেলটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে জেলটি একটি জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, যেখানে ভ্রমণকারীরা গিয়ে এখনও সেই ভয়ঙ্কর সেল এবং বিপজ্জনক শাস্তির ছাপ দেখতে পান। ব্ল্যাক ডলফিন জেলটি রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর ও কঠোর নিরাপত্তা বিশিষ্ট জেলখানা। এটি কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে অবস্থিত এবং দেশটির সবচেয়ে কুখ্যাত অপরাধীদের রাখার জন্য পরিচিত। বাইরে থেকে এই জেলটি দেখতে অনেকটা বিশাল সামরিক ঘাঁটির মতো, চারদিকে উঁচু প্রাচীর, কড়া পাহারা আর শক্তিশালী লোহার দরজায় ঘেরা। এর প্রবেশদ্বারে একটি কালো ডলফিনের ভাস্কর্য আছে, যেখান থেকে এই জেলটির নামকরণ করা হয়েছে। বর্তমানে এখানে প্রায় 700-র বেশি কয়েদি আছে, যাদের অধিকাংশই সিরিয়াল কিলার, সন্ত্রাসী এবং অতি বিপজ্জনক অপরাধী। ভেতরের পরিবেশটি অত্যন্ত ভয়ঙ্কর এবং মানসিক চাপ সৃষ্টির জন্য উপযুক্ত জায়গা। বন্দীদের প্রতিদিন 23 ঘন্টা ছোট্ট সেলে কাটাতে হয়, যেখানে জানালা প্রায় নেই বললেই চলে। তাদের চলাফেরা এতটাই সীমিত যে যখন একজন বন্দীকে সেল থেকে বের করা হয়, তখন তাকে চোট বাঁধা অবস্থায় হাঁটানো হয় এবং শরীর 90 ডিগ্রিতে বাঁকানো থাকে, যাতে তারা জেলের ভেতরের কাঠামো চিনতে না পারে। খাবারও খুবই সাধারণ, শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়। এখানে বন্দি থাকা শাস্তির কেবল একটি অংশ মাত্র। জেলের ভেতরের মানসিক চাপ কয়েদিকে ধীরে ধীরে শেষ করে দেয়। এই জেল থেকে পালানো অসম্ভব বললেই চলে। এই জেলখানাটিকে বলা হয় মৃত্যুর আগের প্রতীক, কারণ এই জেলের ভিতরে একবার ঢুকে গেলে পৃথিবীকে চিরদিনের জন্য বিদায় জানাতে হয়। লা সাবানেতা জেলটি ভেনেজুয়েলার মারাকাইবো শহরে অবস্থিত, যা দেশটির সবচেয়ে কুখ্যাত ও বিপজ্জনক জেলখানা হিসাবে পরিচিত। বাইরে থেকে এটি দেখতে সাধারণ এক বড় কারাগারের মতো মনে হলেও ভেতরে রয়েছে ভয়ঙ্কর বাস্তবতা।
এই জেলের ধারণ ক্ষমতা প্রায় 750 জন বন্দির জন্য হলেও বাস্তবে এক সময় এখানে 3000-এরও বেশি বন্দি রাখা হতো। ফলে অস্বাভাবিক ভিড়, অস্বাস্থ্যকর পরিবেশ আর সীমাহীন বিশৃঙ্খলা ছিল নিত্যদিনের ঘটনা। নিরাপত্তার ঘাটতি এবং পর্যাপ্ত পুলিশ নিয়ন্ত্রণে না থাকায় প্রায়শই বন্দীদের মাঝে অস্ত্র নিয়ে সংঘর্ষ হতো, যেখানে বহু মানুষ নিহত হয়েছিল। ভেতরের অবস্থা এতটাই খারাপ ছিল যে বন্দীদের খাবার, পানি এবং চিকিৎসা সব কিছুতেই ছিল মারাত্মক সংকট। অনেক বন্দী দিন কাটায় ক্ষুধায় কাতর হয়ে। তাই বুঝতেই পারছেন এটি কী ধরনের জেল। শাস্তির দিক থেকে এই জেলটি ছিল একটি জীবন্ত নরক। এখানে অপরাধীরা শুধু বন্দিত্বের শাস্তি ভোগ করত না, বরং প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করতে হতো। কারাগারের ভেতরে শক্তিশালী বন্দি গ্যাংগুলো নিজেদের নিয়মে অন্যদের ওপর নিয়ন্ত্রণ চালাতো। ফলে অনেক বন্দি ভয় ও আতঙ্কের মধ্যেই দিন কাটাতো। 1994 সালে এখানে ভয়াবহ দাঙ্গায় প্রায় শতাধিক বন্দি প্রাণ হারায়, যা এই জেলটি কতটা ভয়ানক তা বুঝিয়ে দেয়। বর্তমান সময়ে এই জেলটি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু জেলটির আশপাশে থাকা মানুষ এখনও জানে এই জেলটি কতটা ভয়ানক ছিল। রাইকার্স আইল্যান্ড জেলটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় এবং কুখ্যাত জেলখানাগুলোর মাঝে একটি। এটি ইস্ট রিভারের মাঝখানে অবস্থিত একটি দ্বীপে নির্মিত, যা ম্যানহাটেন ও ব্রঙ্কসের মাঝামাঝি অবস্থানে রয়েছে। বাইরে থেকে জেলটি দেখতে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা কমপ্লেক্সের মতো, যেখানে একাধিক ভবন, লম্বা বেড়া আর নজরদারি টাওয়ার চোখে পড়বে। পুরো দ্বীপটি আসলে একটি বিশাল কারাগার, যেখানে কয়েক হাজার বন্দীকে একসঙ্গে রাখা হয়। যেই অপরাধীকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে তাদেরকেই শুধু এই জেলে আনা হয়। এই জেলের পরিবেশ কারাগারের জীবনকে আরও কঠিন করে তোলে। ভেতরের পরিবেশ অত্যন্ত কঠোর এবং বন্দীরা বেশিরভাগ সময় মানসিক চাপে ভোগে। বন্দীরা মাঝে মধ্যেই ঝগড়ায় জড়িয়ে পড়ে, এর ফলে অনেক সময় গার্ডরাও আহত হয়। এখানে শাস্তির মধ্যে সবচেয়ে বড় শাস্তি হলো সলিটারি কনফাইনমেন্ট, যেখানে বন্দীদের ছোট্ট একটি ঘরে 23 ঘন্টা পর্যন্ত একা থাকতে হয়। অনেক বন্দী এই মানসিক চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। খাবার ও চিকিৎসার ব্যবস্থাও প্রায়ই সীমিত। তাছাড়া জেলটির ভিড় সবসময়ই বড় একটি সমস্যা, যার কারণে অনেক বন্দী অস্বাস্থ্যকর ও বিপজ্জনক অবস্থায় দিন কাটায়। জেলটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত জেলখানাগুলোর একটি বলা হয়। কঠোর নিয়ম, সহিংসতা এবং মানসিক নির্যাতনের কারণে এটি বিশ্বব্যাপী অনেক পরিচিত। বর্তমানে নিউ ইয়র্ক সিটি সরকার এই জেলটি ধীরে ধীরে বন্ধ করার পরিকল্পনা করছে, তবে জেলটির ইতিহাস থেকে গেছে এক ভয়ঙ্কর অধ্যায় হিসেবে। তাদমোর জেল বা পালমাইরা জেলটি সিরিয়ার হামা মরুভূমির মাঝখানে অবস্থিত, যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও কুখ্যাত জেলখানা হিসেবে পরিচিত। বাইরে থেকে এটি দেখতে শক্ত পাথরের দেয়াল ঘেরা বিশাল এক সামরিক দুর্গের মতো, যেখান থেকে পালানোর কোনো সুযোগ নেই বললেই চলে। মূলত সিরিয়ার সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক কয়েদি ও বিরোধীদের এখানে আটক রাখা হতো। ভেতরে ছিল লম্বা অন্ধকার করিডোর, সংকীর্ণ সেল আর ভয়ানক পরিবেশ, যা বন্দীদের মনে চরম ভয় সৃষ্টি করত। এই জেলটিকে মানবাধিকার লঙ্ঘনের প্রতীক বলা হয়, কারণ এখানে শাস্তি শুধু বন্দিত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বন্দীদের প্রতিদিনই নির্মম মারধর, শারীরিক নির্যাতন এবং মানসিক ভয়ভীতি সহ্য করতে হতো। অনেককে দিনের পর দিন চোখ বাঁধা অবস্থায় রাখা হতো, আবার অনেককে অন্ধকার সেলে আটকে রাখা হতো। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল 1980 সালে এখানে ঘটে যাওয়া গণহত্যা, যেখানে এক রাতে শত শত বন্দীকে হত্যা করা হয়েছিল। এমন নিষ্ঠুরতা এই জেলখানাকে বিশ্বজুড়ে কুখ্যাত করে তোলে। এই জেলটিতে প্রবেশ মানেই প্রায় মৃত্যুদণ্ডের সমান। 2001 সালে এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হলেও পরে আবার ব্যবহৃত হয়। অবশেষে 2015 সালে আইএস জঙ্গিরা জেলখানাটি ধ্বংস করে দেয়। আজ এটি ধ্বংসস্তূপে পরিণত হলেও এর নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে ভয়, অমানবিক শাস্তি আর সিরিয়ার রক্তাক্ত ইতিহাসের প্রতিচ্ছবি। পেতাক আইল্যান্ড জেলটি রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে হোয়াইট সি বা সাদা সাগরের মাঝখানে একটি ছোট দ্বীপে অবস্থিত, যা ফ্রোজেন আইল্যান্ড নামেও পরিচিত।
ভৌগোলিক অবস্থানের কারণে এটি বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে আর চারপাশে কেবল ঠান্ডা সমুদ্রের পানি। বাইরে থেকে এই জেলখানাটি দেখতে একেবারেই নির্জন ও ভয়ঙ্কর। চারদিকে উঁচু প্রাচীর, কড়া পাহারা আর শীতল বাতাসের মধ্যে দাঁড়িয়ে থাকা ধূসর রঙের ভবনগুলো। প্রকৃতির কারণে এখান থেকে পালানো প্রায় অসম্ভব, কারণ এই বরফাচ্ছন্ন সমুদ্র পেরিয়ে কেউ বাঁচতে পারবে না। এই জেলে রাখা হয় রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের, যেমন সিরিয়াল কিলার, ধর্ষক এবং বহু হত্যার দায়ে দণ্ডিত কয়েদিদের। এখানে বন্দীরা আজীবন সাজা ভোগ করে এবং মুক্তির কোনো সম্ভাবনা নেই। প্রতিটি বন্দী ছোট্ট সেলে থাকে, যেখানে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয় একা। তাদের 24 ঘন্টা কড়া নজরদারির মধ্যে রাখা হয়, এমনকি বাইরে আনার সময়ও হাতকড়া ও পাহারা ছাড়া এক পা নড়তে দেওয়া হয় না। খাবার হয় খুবই সাধারণ, শুধু বেঁচে থাকার মতো সামান্য রুটি, স্যুপ আর পানি। শাস্তির দিক থেকে জেলটিকে বলা হয় এক জীবন্ত নরক। প্রচণ্ড ঠান্ডা, একাকিত্ব এবং মুক্তির কোনো আশা না থাকায় বন্দীরা মানসিকভাবে ধীরে ধীরে ভেঙে পড়ে। অনেকের জন্য এই জেলখানায় বেঁচে থাকা মানেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তাই এই জেলটি বিশ্বে অন্যতম ভয়ঙ্কর ও কঠোরতম কারাগার হিসেবে পরিচিত। আজকের এপিসোডটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।